নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপে সংঘর্ষে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল নামে এক কিশোর নিহত হয়েছেন। রাত ৯টায় সদর উপজেলার ধনকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে SH মুন্না খানের প্রতিবেদনে। সে তার বাবার সাথে ওয়ার্কশপে কাজ করেন। নিহতের বাবা শামীম জানান, ছেলের মোবাইল থেকে কল পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম জানান, কয়েকদিন আগে দু গ্রুপের একটি মারামারি ঘটনা ঘটে। সেই ঘটনায় হৃদয় ও সাব্বির নামে দুজন আব্দুল্লাহকে ডেকে নিয়ে যায়। সেখানে আব্দুল্লাহকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। হত্যার সাথে জড়িত সন্দেহে ২৬ নামে একজনকে আটক করা হয়েছে। ছেলের মোবাইলটা ফোন আইছে, বললো কি যে আব্দুল্লাহরে কিরিজদা পার মারছে, আর আমরা নারায়ণগঞ্জ মেডিকেল নিয়ে গেছি। পরে আমি গাড়িটা আমরা গেলাম, যাওয়ানোর পরে ওইখানে দেখলাম ছিদ্র করা। তো ওইখানে ওনারা চিকিৎসক যারা ছিল তারা ওনার একটা ব্যান্ডেজ করে দিয়েছে। ব্যান্ডেজ করে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।